হলি রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠাল আর গরুর গোশের একটা তরকারি। অনেকেই আমরা কাঁঠাল ভাজি খাইছি, কিন্তু এই তরকারিটা খাওয়া হয়েছে কি? যদি না হয়ে থাকে তাহলে আমার এই রেসিপিটা এখনই দেখে নিন আর সঙ্গে সঙ্গে যায় বাসায় রান্না করেন। তাহলে চলেন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমেই এখানে কাঁঠাল কাটা হচ্ছে। এটা আমাদের গাছের কাঁঠাল ছিল। সত্য কথা বলতে আমি কাঁঠাল কাটতে পারি না, সেই জন্য আমি কেটে নিচ্ছিলাম, দেখতেছিলাম কিভাবে কাটে। তেল, এখানে সরিষার তেল, এটা বটিতে এবং হাতে খুব ভালোভাবে সরিষার তেলটা লাগায় নিচ্ছিল। তারপর কাঁঠালটা কেটে নিচ্ছে। যারা কাঁঠাল কাটতে পারে তাদেরই কাঁঠাল কাটা উচিত, কারণ এটা একটা না, আমার কাছে মনে হয় অনেক ঝামেলার কাজ। তো কাঁঠাল কাটার পরপরই এভাবে নাকি পানিতে রাখিয়ে দিতে হবে, তাহলে আঠাগুলো দূর হয়ে যাবে। আমি শুনতেছিলাম এবং ভালোভাবে দেখতেছিলাম কিভাবে কাটে। টুকরো টুকরো করে নিচ্ছিল এবং মাঝের যে শিরা ছিল সেটাও কেটে নিচ্ছিল। কাঁঠালের স্কিনগুলো উঠায় নিচ্ছিল। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি বলার থেকে ভিডিওতে দেখে যারা জানে না তারা করবেন, তাহলে বেশি ভালো হবে, কারণ আমি তো নিজেও জানি না এটা কাটতে। তো এই তো খুব সুন্দরভাবে স্কিনটা উঠায় নিয়ে এবার ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছে। ঠিক এইরকম সাইজ করে সরাসরি পানিতেই ছেড়ে দিচ্ছে, যেন আঠা না লাগে সেই জন্য। এবার রান্নায় চলে আসি, বাকিগুলো কাটা হোক। তো এখানে গরুর গোশ নেওয়া হয়েছে। গোশের সাইজ আপনি একটু চর্বি থাকবে, একটু গোশ, একটু হাড়, ঠিক এরকম নেবেন। তো গোশগুলো দেওয়ার পর আমরা সব মশলাগুলো এখানে দেব। এখানে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই আমি নিয়েছি, পরিমাণ মতো নিতে হবে অবশ্যই। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো, বেশ পরিমাণে পেঁয়াজ কুচানো এখানে রয়েছে। আদা একটু আমি থেতলে করে নিয়েছি, আর আস্ত রসুন রয়েছে এখানে। দিয়ে দিচ্ছি তেজপাতা, একটু ছিঁড়ে দিচ্ছি। সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিলাম। দারুচিনি দিয়ে দিচ্ছি। লবঙ্গ এবং কাবাব চিনি দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। লাল মরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই মরিচটা একটু বুঝে দিবেন, কারণ আমরা শুকনাও দিয়েছি, কাঁচাও দিয়েছি। আস্ত জিরে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। আমরা ঠিক যেভাবে গোশ রান্না করি ঠিক সেই রকমই দিতে হবে, কিন্তু এখানে কাঁঠালটা অ্যাড হবে, সেই জন্য সেই বুঝে একটু দিবেন। তেল দেওয়ার পর আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আমি এটা অবশ্যই মাটির চুলায় রান্না করব, দেখেই বুঝতে পারছেন। এই জন্য এই রান্নার টেস্টটা আরও বেশি ভালো হবে। যাদের মাটির চুলা আছে তারা অবশ্যই মাটির চুলায় রান্না করার চেষ্টা করবেন, আর যাদের নাই তাহলে তো করার কিছু নাই, আপনারা গ্যাসে কিংবা ওভেনে যেটাতেই রান্না করতে পারবেন। ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি, আর পেঁয়াজ খুব সুন্দরভাবে গলে আসছে। খুবই সুন্দর গ্রেভি হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখেই আসলে বুঝতে পারছেন। তো এক সাইডে ওটা রেখে দিলাম, আর এখানে একটা কয়রা নিয়েছি, সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এখানে কাঁঠালটা আমরা সেদ্ধ করে নেব। কাঁঠালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কোনো আঠা নাই, দেখতেই পাচ্ছেন। সবগুলো কাঁঠাল দিয়ে দিলাম। এখন একটু হলুদ পানিতে সেদ্ধ হবে। এটা সেদ্ধ হওয়ার পর আমি পানিটা ছেঁকে নেব। আর এই পাশে চলে আসলাম গোশের এখানে। তো এটা খুব ভালো রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়েছে, আর তেলটা উপরে চলে আসছে। ঠিক এইরকম পর্যায়ে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে গোশের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, যেন সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়, আর আমি যেমন গ্রেভি চাচ্ছি ঠিক তেমন যেন থাকে, সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন থকবগে বলক উঠেছে। এটা কিন্তু এখন প্রায় রেডি। তো আপনারা চাইলে এরকম নামাতে পারেন, কিংবা এর থেকে একটু আরও ঘন করতে পারেন। আমি ঠিক এরকম নামাচ্ছি। একটু ঝোল থাকবে, বেশি না, একটু।
আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য, আসলে আমরা কিভাবে রান্না করি সেটা দেখানোর জন্য। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। তো কাঁঠাল তো বাসায় নেই, তাই না? তাহলে যান তাড়াতাড়ি বাজারে, যে একটা কাঁঠাল নিয়ে এসে এই রেসিপিটা ট্রাই করে দেখেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নতুন রেসিপিতে আবার দেখা হবে। খোদা হাফেজ।